অতিরিক্ত গরমে শরীরকে প্রশান্তি পেতে এবং শরীরকে ঠান্ডা রাখতে এক গ্লাস বাঙ্গির জুসই হতে পারে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি বাঙ্গির জুস। বাঙ্গির জুস কিন্তু অত্যন্ত সুস্বাদু একটা পানীয়। এইভাবে বাঙ্গির জুস তৈরি করে খেলে খুবই মজা লাগে। আর গরমের দুপুরে এরকম যদি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা বাঙ্গির জুস খাওয়া যায় তাহলে সেটা শরীরকে নিমিষেই চাঙ্গা করে তোলে। ভীষণ মজার একটা রেসিপি হয়। আজকে আমি খুবই সহজভাবে অল্প কিছু উপকরণ দিয়ে এই জুসটা করেছি। সো ভিউয়ার, চলুন মজার এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। বাঙ্গির জুস তৈরি করার জন্য প্রথমে আমি বাঙ্গি নিয়েছি এবং বাঙ্গি নিয়েছি আমি যেটুকু আমি জুস তৈরি করব সেটুকু বাঙ্গিকে আমি কেটে নিয়েছিলাম। তারপর আমি মাঝখান থেকে 2 টুকরো করে আবারও কেটে নেব। বাঙ্গিগুলোকে কিন্তু এভাবে কেটে নিলে কিন্তু টুকরো টুকরো করে কেটে নিলে ভালো হয়। আর বাঙ্গির জুস কিন্তু অতি সহজেই তৈরি করা যায়। ভীষণ মজার একটা জুস হয় বা শরবত হয়। যারা বাঙ্গি খেতে পছন্দ করেন না তারা একবার খেলেও এরকম করে জুস তৈরি করে খাবেন, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে। বাঙ্গিটা আমার কাটা হয়েছিল, আমি ছিলে নিয়েছিলাম এবং টুকরো টুকরো করে কেটে নেব। যত সম্ভব টুকরো করে ছোট করে কেটে নেবেন, তাহলেই কিন্তু ব্লেন্ডার দিলে কিন্তু খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়। ভীষণ ভালো লাগে খেতে। এরকম করে সবগুলো বাঙ্গি কেটে নিব আমি। আর এরকম করে বাঙ্গির কিন্তু চিনি দিয়েও খাওয়া যাও, এটাও ভীষণ ভালো লাগে। আপনারা যেভাবে ইচ্ছা খেতে পারেন, কোনো সমস্যা নেই। বাঙ্গিগুলো কাটা হয়ে গেলে তখন আমি বাঙ্গিগুলোকে উঠিয়ে নেব। আর এভাবে কিন্তু বাঙ্গি কাটলে ভীষণভাবে মিষ্টি লাগে খেতে। কাঁটা চামচ দিয়ে বাঙ্গি কিন্তু এভাবে কেটে খেতে ভীষণ ভালো লাগে। বাঙ্গিগুলো আমি কেটে একটা বোলের মধ্যে নিয়েছিলাম। তারপরে আমি ব্লেন্ডার জার নিয়েছি একটা। ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দেব বাঙ্গিগুলো দেওয়া হয়ে গেলে তখন আমি দিয়ে দেব চিনিটা আপনারা বাড়ি অথবা কমিয়ে নিতে পারবেন। তারপরে নিয়েছি 1 চিমটি পরিমাণের লবণ এবং সেই সাথে নিয়ে নিব মধুটা আমি 2 চামচ পরিমাণের মধু দিব। আপনারা মধু না দিলেও কোনো সমস্যা নাই, মধুটা স্কিপ করবেন। আর মধু দিলে কিন্তু বাঙ্গির শরবতটা বেশি ভালো লাগে, তাই আমি দিয়েছি। তারপরে দিয়েছি ঠান্ডা পানি, ফ্রিজের পানি দেওয়া হয়ে গেলে আমি ব্লেন্ডারের মুখের জারটা লাগিয়ে দেব। আর আমি ব্লেন্ডার করে নেব। 2 থেকে 3 মিনিটের মতো ব্লেন্ড করে নিলেই কিন্তু বাঙ্গির জুসটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। ভীষণ ভালো লাগে বাঙ্গির জুস খেতে। বাঙ্গির জুসটা আমি রেডি করে নিয়েছিলাম। তারপরে আমি গ্লাসে ঢেলে পরিবেশনের জন্য নিয়ে নেব বাঙ্গির জুস। আর এইভাবে যদি বাঙ্গির জুস একবার খাওয়া যায় তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। গরমের দুপুরে এরকম করে বাঙ্গির জুস খেতে ভীষণ ভালো লাগে। যারা বাঙ্গির জুস খেতে পছন্দ করেন তারা আমার রেসিপিটি একবার বাসায় ট্রাই করে দেখবেন। আর অল্প উপকরণে ভীষণ স্বাদের, খুবই ঝটপটভাবে এরকম একটা ড্রিঙ্ক তৈরি করে নেওয়া যায়। ভীষণ ভালো লাগে খেতে। সো ভিউয়ার্স, আমার রেসিপিটি কিন্তু কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর এরকম করে বাঙ্গির জুস একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ মজা লাগে খেতে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।